আসসালামু আলাইকুম। শুক্রবার স্পেশাল আয়োজনে আম্মু আবারও হাজির হলো আম্মুর হাতের সিগনেচার গোপন একটি রেসিপি নিয়ে। আম্মু বলেছিল এই রেসিপিটা কখনো কারো সাথে শেয়ার করবে না। আমি আম্মুকে কিছুটা জোর করেই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম। কাচ্চি, পাক্কি, তেহারি, বিরিয়ানি সবকিছুর স্বাদকে হার মানাবে আমার আম্মুর হাতের এই সিগনেচার গোপন কাদ্দু বিরিয়ানি। কাদ্দু বিরিয়ানি বানানোর জন্য আম্মু প্রথমেই নিয়ে নিয়েছে কেটে রাখা 3টি মিডিয়াম সাইজের টমেটো আর 8টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আম্মু আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে নরম করে নিয়েছে। এবার আম্মু এই শুকনো মরিচ আর টমেটোগুলোকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে, যেটা আম্মু পরবর্তীতে ব্যবহার করবে। এবার একটি প্যানে দিয়ে দিল 1/4 কাপের মতো রান্নার তেল। এবার তেলে দিয়ে দিল 1 কাপের মতো পেঁয়াজ কুচি। একদমই হালকা ভেজে নিয়েছে, ব্রাউন কালার করেনি। পেঁয়াজটা নরম হয়ে আসার পরই দিয়ে দিয়েছে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিল 1 কেজি গরুর মাংস। এই কাদ্দু বিরিয়ানিটা রান্না করার জন্য আম্মু সবসময় গরুর ঘাড়ের বা সিনার মাংসটা ব্যবহার করে। মাংসগুলোকে তেলে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিল স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরেই মাংসে কিছুটা পানি উঠে যাবে। এই সময় দিয়ে দিল আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো আর শুকনো মরিচের পেস্ট। টমেটো ব্লেন্ড করার সময় কিন্তু এমনিতেই পেস্টটা পাতলা হয়ে যায়, তাই আবার মরিচ ভিজানো পানিগুলো ব্লেন্ড করার সময় অ্যাড করে দিয়েন না। এবার আম্মু বাটা মশলাগুলোকে গরুর মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পরেই গরুর মাংসে অনেকগুলো পানি উঠে গিয়েছে। এবার আম্মু এই মাংসের পানিতেই মাংসটাকে ঢেকে কষিয়ে নেবে। এই কষানোর সময় আম্মু ঢাকনা খুলে মাঝে মাঝে মাংসগুলোকে নেড়ে দিয়েছে, যাতে তলানিতে লেগে না যায়। আম্মু সবসময় বলে মাংস প্রথম কষানোর ধাপটা যদি মাংসের পানি দিয়েই করা হয় তাহলে নাকি মাংসের স্বাদটা বেশি ভালো হয়। মাংসের সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়ে যখন এমন মশলাটা ভুনা ভুনা হয়ে এসেছে তখন আম্মু দিয়ে দিল গরম পানি। আম্মু পানি একটু বেশি করেই দিয়েছে, যাতে এই পানিতেই মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় আর এক্সট্রা করে পানি অ্যাড করতে না হয়। এবার আম্মু মাংসটাকে ঢেকে দিল আর পাশের চুলায় ট্রান্সফার করে দিয়েছে। মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক, এই সময় বাকি প্রিপারেশনসগুলো করে নেবে। এবার একটি বড় পাত্রে দিয়ে দিয়েছে 6 কাপের মতো পানি। পানিতে দিয়ে দিল 1 টেবিল চামচের মতো ঘি আর 1 টেবিল চামচের মতো বা স্বাদ মতো লবণ। এবার পানিতে কিছু গরম মশলা দিয়ে দিল, যেমন তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, স্টার এনিস আর জয়ত্রী। পানিতে বলক তুলে নিয়ে আম্মু দিয়ে দিল 2 কাপ বাসমতি চাল। আম্মু চালগুলোকে আগে থেকেই ভালো মতো ধুয়ে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিল। আম্মু সবসময় বলে বাসমতি চাল রান্না করার আগে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে চালগুলো ফুলে লম্বা হয়ে যায়, আর পরবর্তীতে বাসমতি চাল দিয়ে ভাত বা বিরিয়ানি যেটাই রান্না করা হয় না কেন খুব বেশি ঝরঝরে হয়। এবার আম্মু এই বাসমতি চালগুলোকে 70% মতো সিদ্ধ করে নিবে। আমার আম্মু সবসময় বলে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই ঘি মশলাওয়ালা পানিতে সিদ্ধ করে নেওয়া উচিত। এতে করে বাসমতি চাল থেকে চিনি গুঁড়া পোলাও চালের থেকেও খুব দারুণ একটা ঘ্রাণ আসে। চালগুলো 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আম্মু চালগুলোকে একটি স্ট্রেনারে রেখে দিবে, যাতে পানিগুলো ঝরে যায় আর চালগুলো শুকনো হয়ে যায়। এইদিকে মাংসগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আম্মু দিয়ে দিল গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া। প্রথম দিকে এই মাংসটা রান্না করার সময় আদা রসুন, টমেটো আর মরিচ বাটা ব্যবহার করা হয়েছিল, আর একদম লাস্টের দিকে গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বিরিয়ানির মাংসটা রান্না করাতে আর কোনো রকম মশলা ব্যবহার করা হবে না। মাত্র এই কয়েকটি মশলা ব্যবহার করেই যে এত মজাদার স্বাদের বিরিয়ানি বানানো যায় এটা আপনারা কখনো দেখেননি, তাই না? এই পর্যায়ে আমি টুপ করে চলে আসলাম আর কাঁটা চামচ দিয়ে একটি মাংস গেঁথে নিয়ে নিলাম দেখার জন্য যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। অবভিয়াসলি আমি জানি মাংস অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এটা তো জাস্ট মাংস খাওয়ার একটা বাহানা ছিল। বিরিয়ানিটা রান্না করার জন্য এখন প্রয়োজন হবে ঘি। আজকে আম্মু ব্যবহার করবে গ্রামীণ স্বাদে ন্যাচারাল গ্রাস ফিড ঘি। এই ঘিটা স্বাদে ঘ্রাণে একদম অতুলনীয়। আপনারাও যদি আপনাদের রান্না করা বিরিয়ানি থেকে একদম হোমমেড ঘিয়ের স্বাদ পেতে চান তাহলে এখনই অর্ডার করে ফেলুন গ্রামীণ স্বাদের ঘি। তাদের পেজ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আম্মু প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিল। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিল কেটে রাখা 2টি মাঝারি সাইজের গাজর। এবার দিয়ে দিল 1/2 কাপ মটরশুঁটি। এবার মটরশুঁটিগুলোকেও ঘিয়ে হালকা ভেজে নিচ্ছে। এবার দিয়ে দিল এমন একটি উপকরণ যে উপকরণটার কারণে এই বিরিয়ানিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, সেটা হলো কিশমিশ। আম্মু এখানে 1/4 কাপের মতো কিশমিশ দিয়েছে। কিশমিশটাকেও ঘিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিল আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চাল। এবার আম্মু বাসমতি চালগুলোকেও ঘিয়ে 1 মিনিটের মতো ভেজে নিল। অলরেডি বিরিয়ানিটা দেখতে কতটা বেশি কালারফুল লাগছে, তাই না? বিরিয়ানি মানেই আমরা মনে করি অনেক পদের মশলা ব্যবহার করা হবে। অনেক মশলা ব্যবহার করলেই হয়তো বিরিয়ানির স্বাদ অনেক গুণ ভালো আসবে, কিন্তু আপনারা যখন আমার আম্মুর হাতের এই কাদ্দু বিরিয়ানিটা খাবেন তখন আপনাদের ধারণা পুরোই পাল্টে যাবে। বিরিয়ানি রান্না করা কিন্তু টান। আরে কোথায় যাচ্ছেন? কাদ্দু বিরিয়ানিতে তো এখনো কাদ্দুর এন্ট্রি হয়নি, কাদ্দুর এন্ট্রি তো এখন হবে।
আম্মু একটি বড় সাইজের মিষ্টি কুমড়াকে উপর থেকে ঢাকনা আকারে কেটে নিয়েছে আর একটা পাতিলের মতো শেপ দিয়ে দিয়েছে। মিষ্টি কুমড়ার ভিতরে যে বীজ আর আঁশগুলো থাকে সেগুলোকে চামচের সাহায্যে তুলে বের করে নিয়েছে। এখন এই মিষ্টি কুমড়াটাকে দেখতে একদম পাতিলের মতোই লাগছে, তাই না? যেহেতু এখন এই মিষ্টি কুমড়াতেই বাকি বিরিয়ানিটা রান্না হবে, তাই আম্মু মিষ্টি কুমড়াটাকে কাটার আগে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার আম্মু এই মিষ্টি কুমড়ার ভিতরে বিরিয়ানিটাকে লেয়ার করে নিবে। এরপর চালের উপর দিয়ে দিচ্ছে মাংসের লেয়ার, মাংসের উপর আবারও দিয়ে দিল চালের লেয়ার। এভাবে আম্মু 3টি লেয়ার তৈরি করে নিবে। আমি আপনাদেরকে বাসমতি চালগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আম্মু চালগুলোকে সিদ্ধ করে নিয়েছে, তারপর ঘিয়ে ভেজে নিয়েছে। এখনও একটি চালও ভেঙে যায়নি, প্রত্যেকটি চাল একদম লম্বা লম্বাই আছে। বাসমতি চালের বিরিয়ানি তখনই দেখতে ভালো লাগে যখন প্রত্যেকটি চাল একদম লম্বা লম্বা থাকে আর বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। আম্মু হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর মতো লেয়ারগুলোকে তৈরি করে নিয়েছে। ডেকোরেশনের জন্য উপর থেকে কয়েকটা মাংস দিয়ে দিল। সম্পূর্ণ চাল আর মাংসের লেয়ার করা হয়ে গিয়েছে। এবার পাতিলের মুখটাকে বন্ধ করে দিল, মানে মিষ্টি কুমড়ার ঢাকনা দিয়েই মিষ্টি কুমড়াটাকে ঢেকে দিল। যেহেতু এই পর্যায়ে বিরিয়ানি আর মিষ্টি কুমড়া মিলে এটা অনেক ভারী হয়ে গিয়েছে, তাই আমি আম্মুর হেল্প করতে চলে আসলাম। এবার প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে বিরিয়ানিটাকে দমে দিয়ে দিব 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টায় মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে বেক হয়ে যাবে আর মিষ্টি কুমড়ার যে ন্যাচারাল সুইটনেসটা আছে সেটা পুরো বিরিয়ানিতে ছড়িয়ে যাবে। 1 ঘন্টা পর ফিরে এলাম, আম্মুর কাদ্দু বিরিয়ানি ডান। এই 1 ঘন্টায় বিরিয়ানিটা খুব ভালোভাবে দম হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়াটা একদম বেক হয়ে সফট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, জাস্ট লুক অ্যাট দিস। বিরিয়ানিটাকে পরিবেশন করার জন্য আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নিচ্ছি। আমার কাটা দেখেই হয়তো বুঝে গিয়েছেন যে মিষ্টি কুমড়াটা কত নরমভাবে সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাদ্দু বিরিয়ানি থেকে মিষ্টি কুমড়ার এত সুন্দর একটা ন্যাচারাল মিষ্টি ঘ্রাণ আসছে যে আমি কি বলবো, জাস্ট অসাধারণ। আমার মুখে বলে বোঝানোর কোনো ভাষা নেই। আমি তো এখন শুধু এটাই বলতে পারবো যে আপনাদের খেয়ে বুঝতে হবে। প্রত্যেকটা চাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর বিরিয়ানিটাও কিন্তু খুব বেশি ঝরঝরে হয়েছে। আপনারা আগে হয়তো মিষ্টি কুমড়া ফ্লেভারের বিরিয়ানি কখনো খাননি, তাই আপনাদের কাছে জিনিসটা খুব বেশি ডিফারেন্ট মনে হতে পারে। কিন্তু আপনারা যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা এই কাদ্দু বিরিয়ানির প্রেমে পড়তে বাধ্য। যে কোনো ওকেশনে যখন কাচ্চি বিরিয়ানি বা তেহারি রান্না করার চিন্তা করবেন, তখন এই কাদ্দু বিরিয়ানিটা রান্না করার কথা চিন্তা করতেই হবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসগুলো কতটা বেশি সফট হয়েছে। এই বিরিয়ানির মাংসগুলো আপনাদের কষ্ট করে হাত দিয়ে ছিঁড়তে হবে না বা দাঁত দিয়ে চাবাতে হবে না, মুখে দেওয়ার সাথে সাথে এমনিতেই গলে যাবে। আমি আর দেরি করতে পারবো না, তাই গরম গরম ধোয়া ওঠা কাদ্দু বিরিয়ানি খেতে বসে পড়লাম। এই কাদ্দু বিরিয়ানিটা বানানোর জন্য চেষ্টা করবেন একটু পাকা মিষ্টি ধরনের মিষ্টি কুমড়া ব্যবহার করার, তাহলে এটার স্বাদ 10 গুণ বেড়ে যাবে। বিরিয়ানিটা সার্ভ করার সময় অনেক মিষ্টি কুমড়া বিরিয়ানির সাথে উঠে চলে আসবে, আর যতটুকু বেঁচে যাবে ততটুকু আপনারা পরবর্তীতে ভর্তা করেও খেয়ে ফেলতে পারবেন। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতের সিগনেচার গোপন কাদ্দু বিরিয়ানি খেয়ে, যেটা আমি প্রাউডলি বলতে পারবো আমার আম্মু ছাড়া কেউ বানায় না। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।